মুখেতে পানি যায় না নেয়া, যেমন গন্ধ তেমনি কালো। পবিত্র আর হয় না গোসল, সাবান যত মাখই ভালো। শুভেচ্ছা জানাচ্ছি বইমেলা থেকে প্রফেসর লুৎফর রহমান জয়। আমরা এখন যার সঙ্গে বসেছি, সমাজ বাস্তবতায় তার অবদান অনেক। যারা আমাদের সমাজে আমাদের নারী পুরুষের সম্মিলন ঘটান, মানে বিবাহের কাজের জন্য কাজী থাকেন, এমনই একজন অ্যাডভোকেট, আইন পেশায় যিনি জড়িত, এবং তিনি একটি প্রতিষ্ঠান, তার কাজী কার্যালয় আছে। কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল। আমরা এর আগেও এই তার বই নিয়ে কথা বলেছি। প্রতিবারই তিনি বই লিখেন এবং আসেন, তার মধ্যে অতি বাস্তবতা, সমাজের যেসব বাস্তব বিষয়গুলো নিয়েই তিনি লিখে থাকেন। এবার তার একটি বই এসেছে, কাব্য কথায় বাস্তব। সালাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এই বই লেখা বাস্তবতাটা, এটা কিভাবে শুরু? বই বাস্তবতা শুরু হয়েছে ওই যে সমাজের যে কতগুলা মানুষের মানুষের যে বিভেদ রাষ্ট্রে, সমাজে, দেশের আইনে, তারপরে মানুষের সংসারে, জীবনে, পথে ঘাটে, আইন প্রশাসন, আমাদের যত মানসিকতা আছে, মানবের বিচরণ আছে যতখানে, সেখানেই দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি, দখলদারি ইত্যাদি বিভিন্ন আমাদের এই রোগে আমাদের সমাজটাকে একেবারে শেষ করে দিয়েছি। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে আমি লিখি, সেটা হলো মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে আমি লিখে থাকি। ফিলিস্তিনের কি অবস্থা, ইরানের কি অবস্থা, ইসরায়েলের কি অবস্থা, জাতিসংঘের কি অবস্থা, ভেটো ক্ষমতার অপপ্রয়োগ, এইসব নিয়ে লিখে থাকি। আর বিশেষভাবে আমার যে লেখা রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গগুলোর উপর আমি লিখে থাকি। কিভাবে একটা বিচার প্রার্থী আদালতে বিচার পায় না, কিভাবে মানুষের জমি দখল করে আরেকজন নিয়ে যায়, আচ্ছা, কিভাবে একজন হ্যারাসমেন্ট হওয়ার পরে আদালতে মামলা করলে তিনি আবার হ্যারাসমেন্ট হয়। আইন এখন যাদের অর্থ আছে তাদের দখলে চলে গেছে। এইসব বিষয় নিয়ে আমাকে ভেবে করে এবং আমি বলে লিখে থাকি। পরিবেশের উপরেও লিখে থাকি। নদীর কি অবস্থা, নদীগুলো দখলদারি হয়ে যাচ্ছে এবং নদী দূষণ হয়ে যাচ্ছে মানুষের স্বেচ্ছাচারিতার কারণে। এই নদীগুলো হচ্ছে। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা মানে তার সার কথাই বুঝে ফেলেছি। আমাদের সমাজের অঙ্গ, রাষ্ট্রের অঙ্গগুলো যে ক্ষত হয়, সেই ক্ষতগুলোই তার দৃষ্টিতে ধরা পড়েছে। একজন সঠিক লেখকের কাজ যেটা হবার দরকার, সেখানে তিনি পৌঁছেছেন তার দৃষ্টি। এই জন্য বিশেষ করে আমরা এবং দর্শক আপনাকে বিশেষ স্বাগত জানিয়ে রাখছি। আর একটি কথা আমরা বলে রাখি যে এই আব্দুল সালাম, তিনি কিন্তু এর আগের বইয়ের কারণে, বই লেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকল ডিআরসি থেকে পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সেজন্য আপনাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনাকে অভিনন্দন। এবং আমরা এখন আপনার এই বই থেকেই আপনার লেখা কোনো কবিতার অংশ বিশেষ একটু শুনতে চাই। নদী বাঁচাও, কাজী আব্দুল সালাম। নদী বাঁচাও বাঁচাও বলে চলছে দেশে আন্দোলন, তবু তেমন হয়নি সফল পরিবেশবাদী সংগঠন। এখনো দখল নদী চড়া আর মাটি কাটার হুলস্থুল, কলকারখানার বজ্র ফেলে করছি বড় মস্ত ভুল। রাজামশাই ভাবুন দেখুন, ঐতিহ্যবাহী নদীর কাম, অনেক নদীর জলের গন্ধে চিত্ত হারায় ধরা ধাম। মুখেতে পানি যায় না নেয়া, যেমন গন্ধ তেমনি কালো। পবিত্র আর হয় না গোসল, সাবান যত মাখই ভালো। মাছ মরে সব উঠছে ভেসে, নেই পাখি আর ওই আকাশে। জেলেরা আর জাল ফেলে না, যায় না কেহ তার তালাশে। সারা ঢাকার বর্জ্য নিয়ে ফেলায় নদীর মাঝখানে, ড্রেন করে বর্জ্য ফেলায়, থাকে অতি সাবধানে। নদী বাঁচলে দেশ বাঁচবে, কত লেখা দেখি, এসব এখন লোক দেখানো শুভঙ্করের পাখি। ঠিক তাই। প্রাণী বেঁচে থাকার অক্সিজেন নাই নদীতে, বিপন্ন হইতেছে মাছ আপন গতিতে। খাদ্যচক্রে বিষ ঢুকেছে মানুষের শরীরে, কিডনি বিকল, ক্যান্সারের জীবাণু চলে যাচ্ছে গভীরে। ক্ষতি বছরে 30,000 কোটি টাকা, রাজামশাই ভেকু দিয়া শুধুই করছে ফাঁকা ফাঁকা। এই বাস্তবতা থেকে আমরা যেন সমাজকে ফিরিয়ে এসে সমাজে সঠিক জায়গায় আনতে পারি, এই আব্দুল সালামের এই প্রচেষ্টা এবং তার দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে বড় কাজে লাগুক, সেভাবে আমরা চলতে চাই। দর্শক যারা যুক্ত আছেন, এই বইটি পাওয়া যাচ্ছে।
এই বইটি আকাশ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। আকাশ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে এবং আপনারা জানেন বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বইটি মেলা চলাকালীন সময় আমাদের এই স্টলে পাওয়া যাবে। 315 নম্বর স্টলে এই কাব্যকথায় বাস্তব গ্রন্থটি পাওয়া যাবে। এছাড়া বঙ্গপিডিয়াতে আব্দুল সালামের জীবনী উঠছে, সেখান থেকেও সারা বছরই আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল সালামকে খুঁজে বের করি, তাকে ভালোবাসা জানাই, সমাজে তার অবদান আরো ভাবে গ্রন্থিত হোক সেই আশা ব্যক্ত করি। ধন্যবাদ।